Hey bro, what's up? Hello. Hello. এটা আমরা বাপদাদাদের কাছে শুনছিলাম যে এটা প্রায় 500-550 বছর আগেকার পুরানা মসজিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু ব্লগ নাম্বার 6। বন্ধুরা, আজকে আমাদের গন্তব্য বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। ওখানে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব অপরূপ সৌন্দর্যের কাঞ্চনজঙ্ঘা, তেঁতুলিয়া সহ পঞ্চগড়ের সব দর্শনীয় জায়গা। এই ভিডিওতে আরো আকর্ষণীয় হলো যে আমরা কম খরচে একদিনের মধ্যে পঞ্চগড়ের এই দর্শনীয় জায়গাগুলো কিভাবে ঘুরে আসা যায় তা দেখানোর চেষ্টা করব। আজকের জার্নিটা হবে আমাদের ট্রেনে। বাংলাদেশের উত্তরবঙ্গের বড় জংশনের মধ্যে একটি জংশন সান্তাহার জংশন। আমরা এখান থেকে ট্রেনে উঠবো। দ্রুতযান এক্সপ্রেসে আমরা টিকিট কেটে রাখছি। আমাদের সান্তাহার থেকে পঞ্চগড় যেতে প্রতি জনপ্রতি পড়তেছে 240 টাকা করে। বন্ধুরা, এখন রাত বাজে প্রায় 12টার মতো। তো আমাদের ট্রেনের টিকিটের সময় দেওয়া আছে রাত 1:20। আমরা একটু হাতে সময় নিয়ে স্টেশনে যাব। তো আমাদের এই নওগাঁ থেকে সান্তাহারে যেতে মোটামুটি 30 মিনিটের মতো লাগবে। আজকের জার্নিতে সঙ্গে আছি আমি হাবিবুল্লাহ মেসবা। বন্ধুরা, দেখা হচ্ছে রেল স্টেশনে। চলুন যাওয়া যাক। বন্ধুরা, তাহলে চলে আসলাম সান্তাহার জংশনে। আজকে আমার ভ্রমণের সফর সঙ্গী ভালোবাসার নোমান ভাই, রেজন ভাই এবং আমার রুমমেট নায়ক মেহেদি হাসান JJMS। ভাইয়া, অনেকদিন পর যাচ্ছি, অনুভূতিটা? অনেকদিন পর ট্যুরে বের হয়েছি, খুব ভালো লাগতেছে, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের এই সান্তাহার স্টেশনের একটা রাজকীয় বিষয় দেখাবো। চলুন আমার সাথে। বন্ধুরা, ঝাঁকে ঝাঁকে এই চড়ুই পাখিগুলো তাদের শুভরাত্রি সান্তাহার স্টেশনের এই গাছগুলোতেই কাটিয়ে দেয়। চোখ জুড়ানো একটি দৃশ্য। বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে ঠান্ডা একটু বেশি হয়ে থাকে, তাই এই সময়টায় যেতে চাইলে অবশ্যই শীতের কাপড় চোপড় নিয়ে যাবেন। আমাদের ট্রেন প্রায় 2 ঘন্টা লেট। অনেক ভালো লাগছে, লাইফে ফার্স্ট টাইম রাতে ভ্রমণের জন্য বের হয়েছি। তো ট্রেন যদি রাইট টাইমে পেতাম আরো ভালো লাগতো। 2 hours later. ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে। যত দূরে যায় আমার দৃষ্টি, ততই দেখেছি তার সৃষ্টি। আলহামদুলিল্লাহ, আমরা সকাল 8টার মধ্যে উত্তরবঙ্গের সর্বশেষ রেল স্টেশন পঞ্চগড়ে পৌঁছেছি। আমরা প্রথমেই সকালের নাস্তাটা খেয়ে নেই। স্টেশনের পাশেই অনেকগুলো চার্জার দাঁড়িয়ে থাকে। ইনার আপনাকে 4-5টি স্পট ঘুরে দেখাবে। এর জন্য খরচ চাইবে 1000 অথবা 1200 টাকা। একটু দামাদামি করলে কিছুটা কম খরচেও নিয়ে যাবে। আপনারা চাইলে বাসেও যেতে পারেন। আমরা যেহেতু 4 জন আসছি, তাই সুবিধার্থে এই স্পটগুলো ঘোরার জন্য 600 টাকায় একটি চার্জার ভাড়া নেই। আমরা প্রথমে যাব মির্জাপুর শাহী মসজিদ। এখান থেকে মির্জাপুর যেতে বাস ভাড়া 25 টাকা করে, দূরত্ব 13 কিলোমিটার। মসজিদটা দেখে আসি। হ্যাঁ চলো। এটা আপনার 600 টাকা মানে ওনার সারাদিনে ভাড়াই হয়ে গেছে।
দেখতে দেখতে চলে আসলাম মির্জাপুর শাহী জামে মসজিদে। 1556 খ্রিস্টাব্দে মুঘল আমলে মির্জাপুর শাহী জামে মসজিদটি প্রতিষ্ঠা করা হয়। তবে এটি কে নির্মাণ করেছে এই নিয়ে ঐতিহাসিক মতপার্থক্য রয়েছে। এটা আমরা বাপদাদাদের কাছে শুনছিলাম যে এটা প্রায় 500-550 বছর আগেকার পুরানা মসজিদ, মুঘল আগমনের আগেই। আচ্ছা আচ্ছা। এটা ওই মুঘল আমলে সংস্কার করা হয়েছে, এখন পর্যন্ত আছে। আলহামদুলিল্লাহ। আপনি এখানে কত বছর থেকে আছেন? এখানে আমি 60-65 বছর থেকে আছি। আমার বাপের এখানে জন্ম, আমার দাদার এখানে জন্ম, আমার এখানে জন্ম। ধন্যবাদ অনেক। আসসালামু আলাইকুম। জামে মসজিদের পাশেই দেখতে পাবেন ইমামবাড়া, মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান। আমরা এখন আসছি, এটা মূলত মামা ইন্ডিয়ার চা বাগান না? এটা ইন্ডিয়ার চা বাগান। এখানে আমরা দেখতেছি অনেকেই এই চায়ের পাতাগুলো তুলতেছে। আপনারা আসলে অবশ্যই এই চা বাগানটা দেখে যাবেন। যত দূরে যায় আমার দৃষ্টি ততই দেখেছি তার সৃষ্টি। আমরা কিছু সময় চা বাগান
বন্ধুরা, সুন্দর সুন্দর বাসগুলো দেখে আমরা রওনা দিলাম তেঁতুলিয়া সদর থেকে বাংলাবান্ধা 0 পয়েন্টের উদ্দেশ্যে। দূরত্ব 34 কিলোমিটার। বাস ভাড়া পড়বে জনপ্রতি 50 টাকা করে। অটোওয়ালা ভাইটি বলল বাস 0 পয়েন্টের 2 কিলো আগেই নামাই দিবে। ওখান থেকে চার্জার ভাড়া পড়বে জনপ্রতি 15 টাকা করে। আমরা এই ব্যাটারি চালিত অটোটি নিয়েই বাংলাবান্ধা 0 পয়েন্ট যাচ্ছি। এই গাড়িতে চড়ে ঘুরতেও ভালো লাগতেছে এবং 4 জন থাকার কারণে ভাড়াও কিছুটা কম পড়বে। এই রাস্তাতে যাওয়ার সময় আকাশের দিকে তাকাইছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, কিন্তু পুরো আকাশ সাদা মেঘ। বন্ধুরা, ফাইনালি আমরা 0 পয়েন্টে চলে এসেছি। ওই যে দূরে উড়ন্ত বাংলাদেশের পতাকাটি দেখতে পাচ্ছেন, তারপর থেকেই ইন্ডিয়া। Hey bro, what's up? Hello. 0 পয়েন্টে এসে দেখলাম আমাদের মতো অনেকে এসেছে ঘুরতে। ওই যে দেখতে পাচ্ছেন দাঁড়ানো কিছু দিনটি শুক্রবার হওয়ার কারণে 0 পয়েন্টে কিছু সময় কাটানোর পর দ্রুত চলে যাই জুমার নামাজের জন্য মসজিদে। জুমার নামাজের পর দুপুরের খাবারটা খেয়ে নেই। তারপর এই পাথর সাম্রাজ্যের কারুকাজ দেখতে দেখতে ছুটতে থাকি এক নজর কাঞ্চনজঙ্ঘা দেখার টানে আবারও ডাকবাংলোতে। আমাদের ট্রেন রাত 9টায় হওয়ার কারণে বিকেলের সময়টা সুন্দরভাবে ডাকবাংলোতে কাটাতে পারবো এবং ডাকবাংলোতে রাতে থাকারও ব্যবস্থা রয়েছে। শেষ বিকেলে ডাকবাংলো থেকে কাঞ্চনজঙ্ঘা কিছুটা ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছিল, যা ক্যামেরাতে নেওয়া সম্ভব হয়নি। তাই আমার কাঞ্চনজঙ্ঘা দেখার আক্ষেপটা থেকেই গেল। আমরা এখন তেঁতুলিয়া বাজারে যাচ্ছি, ওখানে যাই হালকা একটু কেনাকাটা করব। কেনাকাটা করে ওখান থেকে সরাসরি আমরা চলে যাব স্টেশনে। রেল স্টেশনে যাই আমরা ওখান থেকে নওগাঁতে রওনা দেবো। ডাকবাংলো থেকে জনপ্রতি 5 টাকা ভাড়া দিয়ে আমরা আসলাম তেঁতুলিয়া বাজারে। এখান থেকে বাসে উঠে আমরা সরাসরি যাব পঞ্চগড় রেল স্টেশনে। বাস ভাড়া চাচ্ছিল জনপ্রতি 80 টাকা করে। আমরা বাসে কথা বলে ওঠার কারণে জনপ্রতি ট্রেনে ওঠার আগেই আমরা রাতের খাবারটা খেয়ে নেই। ট্রেন কয়টায়? 9:10-এ। তাহলে অবশেষে আমাদের অবশেষে শুকরিয়া আলহামদুলিল্লাহ আমাদের ভ্রমণ শেষ হলো এবং খুবই চাপের মধ্য দিয়ে, তারপরে শুকরিয়া আলহামদুলিল্লাহ অবশেষে আমরা শেষ করতে পারছি। পঞ্চগড়ের ভ্রমণ শেষে বুঝলাম
কবি কেন বলেছিলেন, বাংলার মুখ আমি দেখিয়াছি তাই, পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। এখানকার মানুষের সাদামাটা জীবন এবং প্রকৃতির সৌন্দর্য মুগ্ধ করবে যে কাউকেই। আশা রাখছি কাঞ্চনজঙ্ঘার টানে নয়তো বাংলার সৌন্দর্য উপভোগ করতে একবার হলেও আসবেন এই উত্তরাঞ্চলে। বন্ধুরা, আমাদের একতা এক্সপ্রেস চলে এসেছে। আমার পঞ্চগড় ভ্রমণের ব্লগটি এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। বন্ধুরা, আজকের জন্য বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।